আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুনামগঞ্জ জেলা বাতাঘাট ইউনিয়ন থেকে রওনা দিয়েছি ধর্মপাশার উদ্দেশ্যে। হাওর অঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণটাই সুনামগঞ্জ জেলা। এটা হাওর অঞ্চল। এদিক দিয়ে একটি নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নদীর পাড় দিয়ে যাইতেছি এবং সম্পূর্ণটাই হাওরের মাঝখান দিয়ে মোটর সাইকেলে করে যাইতে হয়। রাস্তা খুবই খারাপ, বৃষ্টি হওয়াতে আরও বেশি খারাপ হয়ে গেছে। বিকট রাস্তা দেখতে পাচ্ছেন। আমি এগিয়ে চলছি, তো সাথে থাকুন। আপনারা দেখতে পাবেন আমি কোথায় দিয়ে যাই এবং কিভাবে যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এদিকে আসতে চান, এদিকে হচ্ছে আপনার বাতাঘাট, এটা হচ্ছে আপনার সীমান্তবর্তী এলাকা, বর্ডার সাইড। এবং এই বাতাঘাট থেকে আপনার নীলাদ্রি এবং শিমুল বাগান বেশি দূরে নয়, 15-20 মিনিট সময় লাগে এখান থেকে গেলে। তো আপনারা সাথেই থাকেন, আপনারা দেখতে পাবেন এই যে রাস্তাগুলো, বিকট রাস্তা দিয়ে কিভাবে গাড়িগুলো চালানো হয় দেখতে পাচ্ছেন। এবং এদিকে সম্পূর্ণটাই কিন্তু হাওর অঞ্চল, আর এদিকেই রয়েছে টাঙ্গুয়ার হাওর, অনেক বড় একটি হাওর। এবং দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে গ্রাম দেখা যায় না, একদম শুধু হাওর আর হাওর। এদিকে এখন বৈশাখের যে ধান আছে, এই ধানগুলা কাটা হচ্ছে, অল্প কিছু ধান ক্ষেত কাটার বাকি রয়ে গেছে, বৃষ্টির দিন। তো এদিকে রাস্তাগুলো এতটাই খারাপ, গাড়ি চালানো অনেকটা টাফ হয়ে যায়। এবং এদিক দিয়ে যদি কেউ যাতায়াত করতে চান, অনেকে আছেন যারা নীলাদ্রি এবং শিমুল বাগান যেতে চান। এইগুলো আপনার এই যে স্থানটার কথা বলেছি, নীলাদ্রি এবং শিমুল বাগান, সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান শিমুল বাগান, নীলাদ্রি। এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে। আমি যে দিক দিয়ে ধর্মপাশা যাচ্ছি, আমি এখন বাতাঘাট থেকে যাচ্ছি তাহিরপুর, তাহিরপুর থেকে চলে যাব মধ্যনগর, মধ্যনগর থেকে সরাসরি ধর্মপাশা চলে যাব। তো রাস্তা অনেকটা দূরে এবং মোটর সাইকেল কিন্তু অনেক সময় ধরে চালাতে হবে। এদিকে হাওরগুলো পাড়ি দিয়ে তারপরে যেতে হবে তাহিরপুর, তারপরে মধ্যনগর, অনেকটা দূরে কিন্তু। সাথে থাকুন, আপনাদেরকে সবগুলাই দেখানোর চেষ্টা করতেছি কোথায় কী আছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর গরু, কিন্তু সামনে প্রচুর হাওর থাকার কারণে এদিকে আপনার খোলামেলা পরিবেশে কিন্তু গরু অনায়াসেই কিন্তু এদিকে পালন করা যায়। আমাদের এদিকে কিন্তু এরকম হাওর নেই, যার কারণে আমাদের এদিকে কিন্তু গরু কিন্তু এরকমভাবে কিন্তু পালন করা হয় না। এবং এদিকে দেখতে পাচ্ছেন আমি মধ্যনগরের সীমানায় কিন্তু এসেছি, তাহিরপুর পাড়ি দিয়ে মধ্যনগর চলে এসেছি। মধ্যনগর, এই যে বাঁশের যে ব্রিজ আছে, এটা পার হলেই কিন্তু মধ্যনগর চলে এসেছি। তো এইদিকে আপনার মোটর সাইকেল একদম কাহিল অবস্থা হয়ে গেছে মোটর সাইকেলের, কারণ কাদা দিয়ে আসতে হয়েছে সম্পূর্ণ পথ পাড়ি দিয়ে। দেখেন জাম লেগে গেছে একদম, কী অবস্থা হয়েছে। গাড়ি চালানো একটা টাফ এই রাস্তা দিয়ে। তো বৃষ্টি হয়ে আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর গাড়ি চালানো সম্ভব হবে না। আজকে কোনোরকমভাবে কিন্তু আসা গেছে, ধর্মপাশা যাইতেছি মধ্যনগর পর্যন্ত কিন্তু মোটর সাইকেল আসে এবং মধ্যনগর থেকে চলে যাব ধর্মপাশা। এদিকে আর 1-2 দিন চলতে পারে মোটর সাইকেল, তারপরে কিন্তু আপনার বুটে যেতে হবে। মধ্যনগর থেকে তাহিরপুর বুটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, সাথে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে আশেপাশে যে লোকেশন আছে, খোলামেলা পরিবেশ এবং দেখতে অনেকটা ভালোই লাগে। তো এদিকে এর আগে আসা হয় নাই, এদিকে সম্পূর্ণ কিন্তু শুধু হাওর আর হাওর, হাওর আর হাওর। বেলা কিন্তু শেষ পর্যায়ে, দেখি রাস্তা কিন্তু এখনও খারাপ রাস্তা রয়ে গেছে, কারণ সম্পূর্ণটাই কিন্তু মাটির রাস্তা, মাটির রাস্তা পাড়ি দিয়ে কিন্তু যেতে হয়। খুব বিকট রাস্তা, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এরকম হয়েছে। বৃষ্টি যদি না হইতো তাহলে কিন্তু রাস্তাগুলো খুবই ভালো থাকতো এবং যাতায়াত করতে কিন্তু অনেকটা সুবিধা হইতো। তো দেখেন অবস্থা কিভাবে পাড়ি দেওয়া হচ্ছে। এই রাস্তা দিয়েই কিন্তু তারা মোটর সাইকেল চালায়। এবং আমি কিন্তু মধ্যনগরের যে ব্রিজ আছে, এই ব্রিজে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আর কোনো খারাপ রাস্তা নেই, সম্পূর্ণ রাস্তায় কিন্তু ভালো। এবং এখান থেকে সরাসরি ধর্মপাশা চলে যাব।
তো এখান থেকে ধর্মবাসা যাইতে বেশি সময় লাগে না, আপনার 20 মিনিট 30 মিনিট এরকম সময় লাগতে পারে মোটর সাইকেলে। 20-30 মিনিটের ভিতরে কিন্তু ধর্মবাসার ভিতরে আমরা পৌঁছে যাব। তো আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি যতটুকু পারি। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।